ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব ZTE Blade A35e মডেলের এই স্মার্টফোনটাকে নিয়ে। ফোনটা কিন্তু মাত্র 7,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমান বাংলাদেশে। 2GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। তো 7,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা দিয়ে আপনি কি গেমিং করতে পারবেন, কেমন ক্যামেরা পারফরমেন্স পাবেন, এই স্মার্টফোনটা কাদের জন্য কেনা ঠিক হবে, সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। খুবই সুন্দর লুক ও ডিজাইনের সঙ্গে এসেছে আমাদের ZTE Blade A35e এই মডেলটি। ফোনটা কিন্তু বাংলাদেশে একদমই নতুন অফিসিয়াল স্মার্টফোন, প্লাস্টিক বিল্ডের একটা স্মার্টফোন, যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন। ব্যাক সাইডে একটি ক্যামেরায় থাকছে এবং ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র 181 গ্রাম, 8.5 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। এই প্রাইস পয়েন্টের ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচের একটা ক্যামেরা দিতে পারলে অবশ্যই একদম 10-এর 10 দেওয়া যেত, বাট ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চি সাইজের এটি HD প্লাস রেজুলেশন, এটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। সঙ্গে থাকছে 90 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। কোর্নিং গোয়েলা ক্লাস এটা প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন স্মার্টফোনে, তবে এক্সাক্ট ভার্সনটা কোম্পানি উল্লেখ করেনি। যেহেতু HD প্লাস রেজুলেশনে IPS LCD প্যানেল থাকছে, ডিসপ্লে কোয়ালিটি একদম এভারেজ নিম্নমানের। আউটডোরে ডেস্ক সানলাইট ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। সে সঙ্গে 90 হার্টজ রিফ্রেশে দেওয়াতে বাটার স্মুথলি মোটামুটি ফোনটিকে রান করতে পারবেন। ফোনটাতে মেইন পার্ট, ফোনটাতে পেয়ে যাচ্ছেন OS ভার্সন Android 15 এর সুবিধা। ইউনিসক SC98638 এটি চিপসেট ইউজ করা হয়েছে এখানে, যেটা 28 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা। তো চিপসেট কিন্তু একদমই আসলে বাজেট লেভেলের চিপসেট এখানে ইউজ করা হয়েছে, একদমই নিম্নমানের। যারা আসলে টুকটাক নেট ব্রাউজিং করবেন, ইউটিউব কন্টেন্ট ওয়াচিং করবেন, সোশ্যাল মিডিয়া গুলো হ্যান্ডেলিং করবেন এবং সাবওয়ে সার্ফ সহ টেম্পল রানের মতো ছোট ছোট গেমস গুলো প্লে করবেন, তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। বাট খুব ভালো গেমস খেলার জন্য, ভারী কাজ করার জন্য কিন্তু এই স্মার্টফোনটা একদমই না। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুটা ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইড আসলে একটা ক্যামেরায় থাকছে, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেল এটি সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনার 1080p রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি একদমই নিম্নমানের, মানে 7,000 টাকা প্রাইস পয়েন্টে যেমনটা হওয়া দরকার ঠিক তেমনটাই। খুব একটা বেশি কাজে লাগানোর মতো ভিডিও কিন্তু আউটপুট পাওয়া যায়নি এখান থেকে। সে সঙ্গে স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন একটা র্যাম রম ভেরিয়েন্টে, সেটা হলো 2GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ। তবে 3GB দিলে অবশ্যই এটা একটু বেশি ভালো হতো, বাট এখানে 2GB থাকছে। আমার মনে হয় যে 2025 সালে আসলে 2GB র্যামের আসলে কোনো ভ্যালুই নেই। 3GB অথবা 4GB দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং স্মার্টফোনতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ভালো ব্যাপার, যেহেতু কম টাকা প্রাইসের মধ্যেও কোম্পানি সাইড মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা দিয়ে দিয়েছে। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে, ফোনটার ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন। মানে খুব একটা বেশি কনফিগারেশন যেহেতু নেই, তো সেক্ষেত্রে ব্যাটারি বার্ন হওয়ার কিন্তু সুযোগ নেই। ভালো পরিমাণে অবশ্যই চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে। ফোনে বর্তমান সময় পাওয়া যাচ্ছে 7,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে, 2GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। এবং এই স্মার্টফোনটা মূলত কাদের জন্য কিনা ঠিক হবে, যা আসলে খুব একটা বেশি গেমিং টেমিং করবেন না, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট গুলো ইউজ করবেন এবং টুকটাক গেমস যেমন সাবওয়ে সার্ফ, টেম্পল রানের মতো গেমস গুলো প্লে করবেন, তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। অথবা যারা একটা প্রাইমারি ডিভাইসের সাথে আরো একটা সেকেন্ডারি ডিভাইসের জন্য একটি ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, তারাও কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। আশা করছি আপনি ক্লিয়ার যে এই স্মার্টফোন কারা কিনবেন না, ফোন দিয়ে কি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।